আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে সুন্দর কিছু খাবারের রিমাইন্ডার দিব যেগুলো আপনারা সবাই জানেন, বাট ইটস জাস্ট এ রিমাইন্ডার যে এগুলো যতটা সুন্দর দেখতে, খেতে তার চেয়েও অনেক বেশি মজার, পাশাপাশি অনেক পুষ্টিকর, হেলদিও। তো দেখতে পাচ্ছেন মাই বেবি ইজ ট্রাইং হার বেস্ট টু ইট দাঁত দিয়ে না পেরে পরে আবার হাত দিয়ে চিমটি দিয়ে চেষ্টা করছে। আমি ভেবেছিলাম যে এটা হয়তো ও মুখে নেবে, বাট নো, ও আমাকে খাইয়ে দিতে যাচ্ছিল। মাশাল্লাহ, ভিডিও যেন অফ করেছি সঙ্গে সঙ্গে আবার দাঁত দিয়ে সুন্দর করে কামড় দিয়ে খাওয়া শুরু করেছে। যাই হোক, এটা দেখতে পাচ্ছেন, এটা বিটরুট আর হলুদের একটা জুস বানিয়েছি। এটা রক্ত পরিষ্কার করে আর মানে অনেক পুষ্টিকর, সো বানিয়েছি। দেখেন, বেবিন স্টকে স্পুন হিসেবে ইউজ করছে, এভাবে তুলে নিয়ে দেখেন এভাবে খাচ্ছে। তারপরে যখন ওকে শিখিয়ে দিলাম, শি ওয়াজ ট্রাইং। ও কিন্তু জুস খাওয়ার বেলায় 16 আনা, যখন কেনা জুসগুলো পাওয়া যায় না, এগুলো টেট্রা প্যাকেটে খুবই ভালো মতো খায়। এখানে এসে ভাবছিল যে কিরে, গ্লাসের মধ্যে আবার স্টো কেন। তো যাই হোক, এখন আবার একটু একটু খাচ্ছিল, পরে মাসাল্লাহ সুন্দর করে অলমোস্ট সম্পূর্ণটাই জুসেও খেয়েছে। জুস যেহেতু খাওয়ানো একটু ঝামেলা, সো আমি ভাবলাম যে বিটরুটের সঙ্গে গাজর দিয়ে, মানে গাজর যেভাবে হালুয়া বানায় না, এক্স্যাক্টলি সেম প্রসেসে, শুধুমাত্র গাজরের সঙ্গে আমি বিটরুট অ্যাড করেছিলাম। প্রথমে কিউব করে একটু কেটে নিয়েছি, এটা আমি ফার্স্টে সেদ্ধ করে নিব। যদি ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে ওটা অনেক ভালো হয়। সেদ্ধ করার পরে ব্লেন্ড করে নিলে একদমই স্মুথ হয় আর একদমই হালুয়াটা খুবই সুন্দর হয় খেতে। বাট অলসতার কারণে যদি ব্লেন্ড না করে নেওয়া হয় প্রবলেম নেই, বাট একটু গোটা গোটা থাকে, মানে সম্পূর্ণ সেদ্ধ করলে হয় না, সো তেমন ভালো লাগে না। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, এটা সবাই জানেন। আর ভিটামিন এ চোখের জন্য অনেক ভালো, রাতকানা রোগ হয় না, তারপরে চোখের পাওয়ার ঠিকঠাক থাকে। আর বিটরুট রক্তের জন্য ভালো, রক্ত পরিষ্কার থাকে। আর অ্যানিমিয়া প্রবলেম বা এরকম হলে, মানে রক্তের জন্য ভালো শুনেছি, আমি আসলে ডিটেলসে জানি না। সো এই তো সেদ্ধ করে নিলাম। হ্যান্ড ব্লেন্ডার আমার বাসায় নেই, আমি অন্য ব্লেন্ডার ইউজ করতে যাচ্ছিলাম না, বেবিন হেল্প করছিল। তারপর ঘি গরম করে তার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সেই সেদ্ধ করে একটু স্ম্যাশ করে নেওয়া বিটরুট আর গাজরের যেই মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এত সুন্দর কালার, গাজরের অরেঞ্জ কালারটা একটু ম্লান হয়ে গিয়েছে বিটরুটের জন্য, বাট বোঝা যাচ্ছে খুবই সুন্দর দুইটা সবজি আর কি। এই দুইটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দুধ, তরল দুধ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন একসঙ্গে জাল দিয়ে নিব, পানিটা শুকিয়ে গেলেই রান্না কমপ্লিট। কজ এখানে কিন্তু আগে সেদ্ধ হয়ে গিয়েছে, সমস্যা নাই, কাঁচা ভাবটাও চলে গিয়েছে ঘি দিয়ে ভেজে নেওয়ার জন্য। এখন দুধটা শুকিয়ে গেলে এই যে এরকম হয়েছে, ব্লেন্ড করে নিলে আরও বেশি সুন্দর হতো দেখতে আর খেতেও। সো রুটির সঙ্গে মিষ্টি, হালুয়া আর ভাজি দিয়ে সকালের নাস্তায় সার্ভ করলাম। বেবিন হালুয়াটা খুবই পছন্দ করেছিল, খেয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার খুব একটা ভালো লাগে না, কজ বিটরুটের যে স্ট্রং ফ্লেভার এটা আমার পছন্দ না, গাজরের ফ্লেভারটা পাওয়াই যাচ্ছিল না। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।